নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা কথা বলুন এবং যা যা জীবনের সমস্যা রয়েছে এবং কিভাবে ভালো থাকবেন, নিজেদেরকে ভালো রাখবেন, একটা সুন্দর জীবনকে অতিবাহিত করবেন, জীবনে অতিবাহিত করবেন, সুখ শান্তি সমৃদ্ধি যেন সর্বক্ষণ ঘিরে থাকে, এই নিয়েই আমাদের আলোচনা চলে। আর আপনার সেইভাবেই অনুষ্ঠানটি আমরা সেইভাবেই চালিত করছি যে কিভাবে আপনারা ভালো থাকবেন, সবচেয়ে বড় কথা সেইভাবেই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। বিভিন্ন টপিক থাকে, তার কারণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা থাকে, খুব বাস্তব আলোচনা থাকে, প্রাসঙ্গিক আলোচনা থাকে। আজকের আমরা বিশেষ একটি আলোচনা রেখেছি, যেটা হলো মামলা মোকদ্দমা বা পুলিশি সমস্যায় যে কারা জর্জরিত হতে পারেন বা কারা কি কি গ্রহগত কানেকশন থাকলে এই সমস্যাটা আসতে পারে। অবশ্যই সেই নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঠিক এই সময় এই দিন যিনি উপস্থিত থাকেন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন 25 বছর ধরে যিনি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে যার পথ চলা, সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট এবং মোটিভেশনাল স্পিকার, এবং তার সঙ্গে একজন জেমোলজিস্ট, অর্থাৎ জেমস নিয়েও তিনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পেয়েছি। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। অতীতে কি করেছেন, বর্তমানে কি করছেন বা ভবিষ্যতে কি করবেন, তখন তিনি কিন্তু একজন ভবিষ্যৎ বক্তাও। অবশ্যই তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়, সরাসরি তার কাছে চলে যাচ্ছে। স্যার, স্বাগত আপনার। নমস্কার এবং সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার। স্যার, প্রথমেই বললাম আমাদের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা, আমাদের জীবন সম্বন্ধে আলোচনা হয়, জীবনের কি কি মুহূর্ত, কি কি সময় বা কোন কোন দিন আমাদের কাছে খারাপ হতে পারে, ভয়াবহ হতে পারে, বা কোনো অপ্রত্যাশিত ঘটনা আমাদের জীবনে ঘটে যেতে পারে। যেটা হলো আমাদের আজকের আলোচনা আমরা রেখেছি, হঠাৎ কেউ মামলা মোকদ্দমায় জর্জরিত পড়ে গেল, বা সেইটা কোনোভাবে হয়তো তার জীবনে চলে আসলো মামলা মোকদ্দমায়, হয়তো সেই কোনো কাজ করেনি বা কোনো কারোর কিছু ক্ষতি করেনি বা কোনো কিছু হয়নি, কিন্তু হঠাৎ তার মামলায় সে জড়িয়ে গেল। এক নাম্বার এটা আমরা বলবো। আর পুলিশি সমস্যাও সে হঠাৎ জড়িয়ে গেল, এটা নিয়ে আলোচনা করব। এই যে বা তার ভাগ্যে রয়েছে সে মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবে, এইটা কোনো কারণে। আবার এইদিকে আমরা সেটাও আলোচনা করব। তার সঙ্গে কিন্তু এই যে পুলিশি সমস্যা হঠাৎ তার জীবনে চলে আসলো, কি কি গ্রহগত কানেকশন থাকলে এই সমস্যাগুলো আমার জীবনে আসতে পারে। একদম খুব সুন্দর বলেছেন দর্শক বন্ধু। দেখুন, মামলা মোকদ্দমা বা এইসব পুলিশি ঝামেলা যেগুলো কিছু কিছু দেখবেন মানে নিজেরাও করে, নিজেদের কিছু চলাফেরার মানে খারাপের জন্য কিন্তু এগুলো হয়। অনেক সময় শত্রুতা, তার মানে আগে জন্মকুণ্ডলী থেকে দেখতে হয় তার 6th হাউসের অধিপতি কোথায় আছে। 6th হাউস থেকে নির্ভর করবে তার শত্রুতা, এবং 8th হাউসে হবে তার ঝামেলা, এবং 8th হাউসের যে 12th হাউস হচ্ছে তার পানিশমেন্ট বা তার জেল যাত্রা, এগুলোকে নির্ভর করবে। এখন দর্শক বন্ধু, অনেক সময় দেখা যায় কি যে মামলা মোকদ্দমায় জড়াতে গেলে, সরকারি কোনো বিভাগের সঙ্গে জড়াতে গেলে বা কোনো দুর্নাম রটতে গেলে, তাতে কিন্তু রবি হচ্ছে কারক গ্রহ, এবং তার সঙ্গে কিন্তু মঙ্গলের কিন্তু ভাইব্রেশন, নেগেটিভ ভাইব্রেশন থাকে। এই দুটি গ্রহের নেগেটিভ ভাইব্রেশন থাকলে তারা কিন্তু একাধিকবার মামলা মোকদ্দমাতে কিন্তু জড়িয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে অষ্টমের অধিপতি যদি দেখা যায় দ্বাদশভাবে থাকে এবং লগ্ন প্রতিযুক্ত হয়ে থাকে, সেখানে যদি রবি কোনো কারণে নিচস্থ অবস্থায় থাকে বা গোচর রবির যদি পজিশন খারাপ তাহলে একাধিকবার কিন্তু মামলা মোকদ্দমায় কিন্তু জড়িয়ে পড়ে, এবং সেখান থেকে তার জেল যাত্রা বলুন, পানিশমেন্ট বলুন, এগুলো হতে থাকে। আরেকটা জিনিস হয় কি, যে অনেক সময় দেখবেন শত্রুতা করেও কিন্তু হয়। ধরুন আপনি হয়তো কাউকে কিছুই বলেননি, কিন্তু দেখা যায় কি শত্রুতার জন্য কিন্তু অনেক সময় ঝামেলা হতে পারে। সেই শত্রুতার 6th হাউস কিন্তু তাকে নির্ভর করে, এবং 6th হাউসের অধিপতি কোনো কারণে 8th হাউস বা 12th হাউসের সঙ্গে যদি কানেক্ট থাকে, তখন কি হয় মামলা মোকদ্দমাতে বারবার জড়িয়ে যাওয়া এবং শত্রুতার জন্য জড়িয়ে যাওয়া, শত্রুতা করে কোনো কারণে ফাঁসিয়ে দেওয়া, এইসব কারণগুলো কিন্তু হতে থাকে। তাতে আপনাদের কি হয়, অনেক সময় দেখবেন মানসিক ডিপ্রেশন হয়, অনেক সময় অর্থের ক্ষতি হতে পারে। এখন কেউ যে ভালো থাকবে সেটা কিন্তু অপরে কিন্তু পছন্দ করে না। অনেক সময় দেখা যায় কি যে নিজে যে আমি ভালো থাকবো বা আমার নিজের মতন চলবো, কোনো খারাপ পথে থাকবো না, ভালো পথে থাকবো, তা সত্ত্বেও কোনো না কোনো কারণে কিন্তু ফেঁসে যাওয়া যায়। আবার অনেক সময় কি হয়, তন্ত্র তো অনেক সময় ক্ষতি কিছু করে রাখতে পারলেও কিন্তু অনেক সময় এইসব মামলা মোকদ্দমায় জড়িয়ে যায়, এবং তন্ত্রের মাধ্যমেও কিন্তু খুব সুন্দর উপায় আছে
যে উপায়ের মাধ্যমে কিন্তু এই যে মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া এবং সেটা কতদিন লং টাইম থাকবে সেগুলোও কিন্তু বিচার করা যায় এবং সেগুলোও কিন্তু ওই জায়গা থেকে তাকে কিন্তু নিয়ে আসা যায় একদম। নতুন কলারগুলো। হ্যাঁ, অবশ্যই আমরা জানবো এই বিষয়ে। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি কালীঘাট থেকে বলছিলাম। কালীঘাট থেকে কার বিষয়ে জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। বলুন আপনার তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। অনিমেষ ভট্টাচার্য। বলুন অনিমেষ বাবু, বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। 17 সেপ্টেম্বর হুম 1986, হুম টাইমিংটা বলুন। রাত 11টা, রাত্রি 11টা। জন্মস্থান? কালীঘাট। কালীঘাট। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না, আপনার কি বিষয়ে জানার, কি বিষয়? আমার বিয়ে নিয়ে যান। কেরিয়ার? বিবাহ? বিয়ে। আচ্ছা, বুধবারে জন্ম। বুধবারে আপনার জন্ম। আপনার বুধের মহাদশা এবং অন্তর্দশা মঙ্গল চলছে। আপনার মিথুন লগ্ন এবং কুম্ভ রাশি। দেখুন, মিথুন লগ্নের ক্ষেত্রে, মিথুন লগ্ন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার বিয়ের জায়গা কিন্তু প্রচণ্ড প্রবলেম আছে। একাধিকবার সম্বন্ধ ঠিক হবে, সম্বন্ধ ভেঙে যেতে পারে এবং বর্তমান যে সময়টা আপনার চলছে সেই সময়টাও কিন্তু আপনার ক্ষেত্রে মানে খুব একটা পজিটিভ দেখছি না। কারণ বিভিন্ন রকম পেছনে প্রিভিয়াস কিছু ঝামেলা বলুন, অর্থনৈতিক বলুন, কাজকর্ম বলুন, সমস্ত বিষয়টা কিন্তু যেন একটা কোথাও স্টপ হয়ে আছে, আটকে আছে, তাই তো? হ্যাঁ তাই চলছে তো? হ্যাঁ। আর আপনার ক্ষেত্রে কি আছে, মঙ্গলের অন্তর্দশা আপনাকে কিন্তু বিয়ের ক্ষেত্রে অনেকটা বাধা সৃষ্টি করবে। কিছু অশুভ গ্রহের দশা আছে যেগুলো আপনার বিয়েতে বারবার বাধা সৃষ্টি করবে বা অনেক সময় রিলেশনকে ব্রেকআপ করাতে পারে। বা অনেক সময় দেখবেন বিয়ে মানে ধরুন সম্বন্ধ হচ্ছে, বলছে হয়তো উত্তর দেবো বা ঠিক হয়ে গেছে, সেখান থেকেও কিন্তু মানে লাল কালি কিন্তু হচ্ছে না, তাই তো? হ্যালো? একদম। হ্যাঁ হ্যাঁ, একদম। তাই হচ্ছে তো। তো আপনাকে এসে না এটা কাটাতে হবে। এটা না কাটালে কিন্তু হবে না। এবার দেখা যাচ্ছে কি, যদি ধরুন আপনার একটা সাপোজ অনেকে কোশ্চেন থাকে যে যদি আমি না কাটে তাহলে কি হতে পারে, এটাও হতে পারে। তাহলে কি হতে পারে, ধরুন কিছু সময়ের পরে ধরুন আপনার হয়তো বিয়ে হতে পারে, সেখানে আপনার ওই যে মামলা মোকদ্দমা বললাম যেটা, এই মামলা মোকদ্দমা বা ডিভোর্স যোগ বা দ্বিবিবাহ যোগ এই ঘটনা কিন্তু আপনার জীবনে আছে। সেই জন্য আপনি ইমিডিয়েটলি এসে এটাকে কাটান, তাহলে দেখবেন বিয়ের যোগটাও আপনার ত্বরান্বিত হবে এবং তার সঙ্গে সঙ্গে কি হবে না, আপনার এই মামলা মোকদ্দমা ঝামেলার মধ্যেও পড়বেন না। বুঝা গেছে? ঠিক আছে, আপনি এইগুলো কিন্তু সমস্যা জড়িয়ে যেতে পারেন, তার আগে থেকে কিন্তু আপনি জড়াবেন, জড়িয়ে যেতে পারেন না, জড়াবেন। indicate করে দিচ্ছেন, কিন্তু এটা বলে দিচ্ছেন জড়াবেন, কিন্তু একদম সেই sure। থেকে কিন্তু আপনি অ্যাওয়ার হন এবং ফোন নাম্বার রয়েছে, আপনি যোগাযোগ করে স্যারের চেম্বারে চলে এসে আরো ডিটেলস এই বিষয়ে জানুন। তার কারণ আগে থেকে বলে দেওয়া মানে কিন্তু আপনাকে আগে থেকে অ্যালার্ট করে দিলেন যে এইগুলো কিন্তু আপনি জড়িয়ে যাবেন ভবিষ্যতে। সেই জায়গা থেকে কিভাবে আপনি আগে থেকে এগুলোর প্রতিকারের এই যে মাধ্যমে ধরুন কিভাবে, যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে ষষ্ঠপতি যদি কোনো কারণে তার মানে অষ্টম বা দ্বাদশ বা তার কোনো ভাবের সঙ্গে যদি সেরকম মানে পাপগ্রহের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেখানে তার মামলা মোকদ্দমা হতে পারে। আচ্ছা, এর বিবাহ ক্ষেত্রে মামলা মোকদ্দমা এই কারণেই হবে যেহেতু ষষ্ঠপতি বিয়ের জায়গায় বসে আছে, তার মানে ষষ্ঠ মানে শত্রুতা, বিয়ের জায়গাটাকে কোনোভাবে শত্রুতা করে কেউ ঝামেলা করবে, সেখান থেকে হয়তো কুমন্ত্রণা ধরে সেখান থেকে তার ডিভোর্স বা এইসব কোর্ট এইগুলো সমস্যাগুলো চলে আসতে পারে। আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, কোথা থেকে আমি বলছেন? নবান্ন থেকে বলছি। বলুন বলুন, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে, মেয়ে মাসের 4 তারিখে মেডিকেল পরীক্ষা আছে, সেই সম্বন্ধে জানতে চাই কি হবে, খুব টেনশন আছে। আচ্ছা, আপনার মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে। মেয়ের নাম হচ্ছে অঙ্কিতা খা, জন্ম তারিখ হচ্ছে 4 তারিখ, মে মাসের 4 তারিখ 2006 সাল, টাইমিংটা বলুন। আর রাতে 9:39 মিনিট। রাত্রি 9:39। জন্মস্থান কোথায়? জন্ম তো আপনার শিশুমঙ্গল, কলকাতা শিশুমঙ্গল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দক্ষিণ কলকাতা। আচ্ছা, আপনি এখন কোথা থেকে বলছেন? আমি আমি ওই হাওড়া ত্রিপুর নবান্ন থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের কি বৃহস্পতিবারে জন্ম? হ্যাঁ, বেসরকারি জন্ম। হ্যাঁ, ওর ধনু লগ্ন এবং কর্কট রাশি, ধনু লগ্ন কর্কট রাশি, দশা চলছে আপনার বুধের মহাদশা চলছে এবং অন্তর্দশা চলছে শনি। বুধের মহাদশা অন্তর্দশা কি কি সম্বন্ধে জানতে চাইছিলেন? মে মাসের 4 তারিখ ওর মেডিকেল পরীক্ষা আছে, সেই সম্বন্ধে আগে কি হবে। আচ্ছা, এবার আপনাকে বলি, আপনি জানতে চাচ্ছেন যে মেডিকেল পরীক্ষা আছে, ও মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে কিনা বা
মেডিকেল নিয়ে পড়লে ওর ক্ষেত্রে কেরিয়ারটা বেটার হবে কিনা, এই বিষয় তো। হ্যাঁ তো এটা ও এই যে আপনার আপনার মেয়ে যে মানে যে লাইনটাকে চুজ করেছে, আমি বলবো একদম পারফেক্ট আছে, আচ্ছা একদম পারফেক্ট আছে। ওর মেডিকেল লাইন খুবই সুটেবল হবে, আচ্ছা খুবই সুটেবল হবে, এবং ওর কেরিয়ার কিন্তু খুব ব্রাইট আছে। কিছু কিছু ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি, তা সত্ত্বেও বলবো যে কেরিয়ার কিন্তু ব্রাইট আছে, মেডিকেল লাইন কিন্তু পেয়ে যাবে। আর মেডিকেল লাইন পেলে আরেকবার আপনি কিন্তু জানিয়ে দেবেন। দেখুন এবছরে পাওয়াতে গেলে একটু ডিস্টারবেন্স আছে, এটা এসে একটু গার্ড নিতে হবে, দিলেই কিন্তু ওর মেডিকেল লাইন কিন্তু হয়ে যাবে, এবছরই হবে, খুব স্মুথ হবে সেটা। হ্যাঁ, এবছরই হবে। মানে ধরুন ওর মেডিকেলের চান্স আছে, কিন্তু একটা নেগেটিভ গ্রহের দশা আমি যেটা দেখছি যেটাকে ওকে আটকাতে পারে, মানে হবেই, হয়তো এবছর না হলেও হয়তো পরের বছর হবে, কিন্তু যদি এবছরে চান হওয়ার তাহলে ওইটা কিন্তু গার্ড দিতে হবে, ঠিক আছে, প্রোটেকশনটা নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, বুধবার দিন হাওড়া ময়দানে পেয়ে যাবেন স্যারকে, ঠিক আছে, বুধবারে হাওড়া ময়দানে পেয়ে যাবেন। আপনি একটু ফোন নাম্বারটা লিখে রাখুন, 9564893067, এই নাম্বারটি লিখে রাখুন, বুকিং করে অবশ্যই অগ্রিম বুকিং করে আসবেন। আপনাদের যেখানে রয়েছেন এক এক জায়গাটা খুব বিভিন্ন জায়গায় তিনি রয়েছেন, কলকাতার মধ্যে, ভারতবর্ষের মধ্যে রয়েছেন, আপনাদের যেটা কাছাকাছি হয় বিভিন্ন জায়গায় রয়েছেন, এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও রয়েছে, সব রকম ব্যবস্থা কিন্তু তিনি না রেখেছেন। যে ভদ্রলোক ফোন করলো, ওনার মেয়ের কিন্তু কেরিয়ার খুব গ্রাফ খুব ভালো, কিন্তু যেহেতু বুধের সঙ্গে শনির অন্তর্দশা, সেই শনি হচ্ছে 4th হাউসের মালিক, সে বসে আছে 8th হাউসে, এখানে এডুকেশনের জায়গাটাকে কোনোভাবে কিন্তু আটকাতে পারে। এটা হবে না, আমি এটা না বলবো না, কিন্তু হয়তো এবছর হবে না, পরের বছর হবে। যদি এবছরেই চান তাহলে কিন্তু আপনি হাওড়া ময়দানে এসে দেখা করুন। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি ছেলের সম্বন্ধে জানবো। বলুন, ছেলের নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। ছেলের নাম সৌরভ জানা। হ্যাঁ, সৌরভের বলুন, জন্ম তারিখ, সময়টা। জন্ম তারিখ 87, 22 আগস্ট, সকাল 11:55। সকাল 11:55। জন্মস্থান কোথায়? রাজারহাট। রাজারহাট। কি বিষয় জানবেন ছেলের কি বিষয় জানবেন? হ্যালো, আমি ছেলের সম্বন্ধে, ছেলের কর্ম সম্বন্ধে জানবো। আচ্ছা, কর্ম সম্বন্ধে। আচ্ছা, ছেলের কি শনিবারে জন্ম? ছেলের কি আপনার শনিবারে জন্ম? হ্যালো, আলাদাভাবে মোবাইলে শুনুন, টিভিতে শুনবেন না প্লিজ। হ্যাঁ, আমি বাইরে আছি। হ্যাঁ, বলছি ছেলের কি আপনার শনিবারে জন্ম? রেসপন্স করুন। হ্যাঁ, শনিবারেই যাবো। বৃশ্চিক লগ্ন এবং কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন কর্কট রাশি, শুক্রের মহাদশা চলছে, অন্তর্দশা চন্দ্র। এখন বৃশ্চিক লগ্ন এবং কর্কট রাশি, এখন দেখা গেছে যে এর ক্ষেত্রে যে কেরিয়ারের ক্ষেত্রে যে একটি দেখছি একটা দারিদ্র যোগ করে বসে আছে। এই দারিদ্র যোগের জন্য ওর কাজের জায়গাটা খুব একটা ভালো হচ্ছে না, খুব ভালো হওয়ার কথা আছে, ছেলে আপনার খুব বুদ্ধিমান, কিন্তু কাজের জায়গাটা সেরকম ভাবে ভালো হচ্ছে না। আর চন্দ্র অষ্টমে বসে আছে, সেটাও খুব একটা কিন্তু বেটার করছে না, বুঝতে পারছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? তো ছেলের ক্ষেত্রে গার্ড দিতে হবে, অ্যাস্ট্রোলজিক্যাল গার্ড দিতে হবে, তবে কি? হ্যাঁ বলুন। কাজে উন্নতি করতে পারবে? করতে পারবে। ওর একটা দারিদ্র যোগ তৈরি হয়ে আছে, কর্মের জায়গায় দারিদ্র যোগ তৈরি হয়ে আছে, যে কারণে ওর কাজের জায়গাটা বারবার বাধা সৃষ্টি করছে। সেই দারিদ্র যোগটাকে কাটিয়ে দিতে পারলে কাজের জায়গায় জব স্যাটিসফ্যাকশন বা কাজের স্থায়িত্ব যেটা হচ্ছে না সেটা হবে। কাজের স্থায়িত্ব হচ্ছে না, তাই তো? হ্যাঁ, তো ওটা ঠিক হয়ে যাবে, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বাইরের থেকে, আমি ঘরের বাইরে। আচ্ছা, রাজারহাট থেকে। আপনার তো মনে হয় হাওড়াতেও কাছাকাছি হবে, এছাড়া শিয়ালদহে। হ্যাঁ, শিয়ালদা করুন, শিয়ালদহে আপনি যে দক্ষিণেশ্বর, আপনি চলে আসুন, চেম্বারে চলে আসুন। ওর একটা ছেলে হয়েছে, ছেলেটা একটু কি ভালো হয়েছে কি একটু দেখে বলুন। দেখুন, এত ডিটেলসে বলা যাবে না এখানে, আপনার পেছনে অনেকে ট্রাই করছে। আপনি একটা কাজ করুন, চেম্বারে চলে আসুন, একদম, ডিটেইলস একদম। কথা বলার জন্য চেম্বারে চলে আসুন, অনেকটা সময় দিয়ে আপনাকে সময় দিয়ে কথা বলবেন। 10 জনের বেশি তিনি একদমই দেখেন না, কিন্তু যিনি আসেন তাকে আগে থেকে বুক করে আসতে হয়, কি 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা তার সঙ্গে কথা বলেন, ঠিক মানে কি আছে? ছেলের ধরুন কেরিয়ারের জায়গাটা বলবো না খারাপ না, কিন্তু যেহেতু দশম স্থানে তার দারিদ্র যোগ তৈরি করে বসে আছে, এখানে কেরিয়ারটাকে কিন্তু খারাপ করবে। মানে জব স্যাটিসফ্যাকশন পাবে না, কাজের জায়গায় বাধা হবে, কাজের জায়গায় প্রোগ্রেস হবে না, অনেক চেষ্টা করলাম, অনেক বুদ্ধি লাগালাম, প্রোগ্রেসের জায়গা হবে না।
এবং Promotion যেহেতু আটকে যাবে, হ্যাঁ যে কোনো যেহেতু আবার কি চাকরির হচ্ছে ক্ষেত্রে শনির যেগুলো যেহেতু হয়। ঢাইয়াটা চলছে, ঢাইয়াটাও কেটে যাবে। হুম। তো এই সময় যদি রেমেডি করা যায়, আপনি কিন্তু শুনে রাখুন, এই সময় যদি রেমেডি করা যায় তাহলে ছেলের কিন্তু কাজের জায়গায় স্থিতি হবে। যদি কাজের জায়গায় যদি এই রেমেডিটা না করেন, কাজ পাবে, একাধিকবার কাজ পাবে, কিন্তু কাজের জায়গায় কিন্তু স্থিতি হবে না। কাজ পেয়ে যাবে, আমি বলবো না যে কাজ পাবে না, কিন্তু কাজের জায়গায় স্থিতি হবে না। সেই কারণেই কিন্তু রেমেডিকে ধারণ করতে হবে। একদম এক জায়গায় সেটেলমেন্টটা যতক্ষণ না হয় ততক্ষণ আমার মনে হয় একটা সঠিক হ্যাঁ, আজকাল প্রতিকারটা job নিতেই satisfaction হবে। দরকার আছে। স্যাটিসফ্যাকশনটা যদি নাই থাকে তাহলে সেই কাজের প্রতি তার সেই আনন্দও থাকবে না, আগ্রহও থাকবে না, কোনো মানে সবকিছুই তখন কি হবে, সবকিছুই অপাত্রে দান করার মতন হবে, ভস্যে ঘি ডালার মতন হবে একদম, একদম, এই একদম। জায়গাটা। স্যার, যেটা নিয়ে আজকের আমাদের আলোচনা চলছে, মামলা মোকদ্দমা বা পুলিশি সমস্যা যখন মানুষ জর্জরিত হয়, জেরবার হয় বা কোনোভাবে অযাচিত ভাবে হয়ে যায়, অযাচিত ভুলভ্রান্তিতে হয়ে হবে, যাওয়ারটা হ্যাঁ। চান্স দর্শক বন্ধু হুম, সব থেকে বেশি। হুম, হুম, মানে কারণের ক্ষেত্রে তো হলো, তো আমি যদি কিছু খারাপ করি তাহলে আমি মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলার মধ্যে আমি পড়বো। আমি যদি একদম। আমার কোনো নেগেটিভ কিছু ভাইব্রেশন পাই তা সেগুলো পাবে। হুম, কিন্তু যদি দেখা যায় যে অনেক সময় কি হচ্ছে ফাঁসিয়ে দেওয়া, হুম, ঠিক আছে, এই ফাঁসিয়ে দেওয়ার কারণ হচ্ছে 6th হাউস, 8th হাউস এবং 12th হাউস। আচ্ছা। ঠিক আছে, 12th হাউস কিন্তু জেল যাত্রা পর্যন্ত করাতে পারে সেই জাতক বা জাতিকাকে। এবার দেখা যায় যে যদি লগ্নপতি স্ট্রং থাকে এবং রবি যদি স্ট্রং থাকে, তাহলে অনেক সময় কি হয়, ভিতরে ঢুকেও কিন্তু বেরিয়ে চলে আসবে। একদম। অনেক সময় হয়তো কোনো কারণে হয়তো ফেসে গেল শত্রুতার জন্য, কিন্তু সেটাকে কন্টিনিউ হয় না, সেটা বেরিয়ে চলে আসবে। কিন্তু মান সম্মান বা সম্মানহানির যোগ, সেগুলো। রবি যদি কোনো কারণে নিচস্থ থাকে, তাহলে তার জন্মকুণ্ডলিতে একাধিকবার মান সম্মান হানি হয় বা যশের নষ্ট হয়। এগুলো তন্ত্রমতে দর্শক বন্ধু, এই যে মহাশিবরাত্রি আসছে সামনে, আবার মহাশিবরাত্রি আসছে, আমি শিবরাত্রি নিয়ে পরবর্তী এপিসোডে বলবো। তো এই মহাশিবরাত্রিতে যেহেতু তন্ত্র কিন্তু শিব থেকে কিন্তু মানে তন্ত্র, এবং তিনিই হচ্ছেন আদিযোগী, যোগীর যোগী হচ্ছে আদিযোগী। অতএব তন্ত্রের ক্ষেত্রে যদি এই শিবরাত্রির ক্ষেত্রে কিন্তু যদি আপনারা সিলেক্ট করতে পারেন, ধরুন যেগুলো সব থেকে বেশি ভালো কাজ হয়, খুব রোগে ভুগছেন, হুম, অর্থনৈতিক জায়গায় ভুগছেন, মামলা মোকদ্দমায় ভুগছেন, কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে ভুগছেন, বা আপনাকে কেউ কিছু বান মেরে দিয়েছে, কিছু কিছু ক্ষতি করে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই শিবরাত্রির সময় বা শিবরাত্রির যে যোগ, এই শিবরাত্রির যোগে কিন্তু খুব ভালো কাজ হবে। দুটো যোগ, এক হচ্ছে সামনে দোল পূর্ণিমা আসছে এবং তার আগে শিবরাত্রি, এই যে শিবরাত্রি এবং দোল পূর্ণিমা, এই দুটো কিন্তু যোগ কিন্তু প্রচন্ড স্ট্রং। যারা রোগের ক্ষেত্রে আছেন তারা কিন্তু দোল পূর্ণিমাটাকে খুব ভালোভাবে দেখুন, এবং তার সঙ্গে কিন্তু শিবরাত্রিও। কিন্তু বাবা হচ্ছে মহামৃত্যুঞ্জয়। অতএব যে কোনো ব্যাধি, যে কোনো বিপদ, যে কোনো অ্যাক্সিডেন্ট যোগ, যে কোনো দুর্ঘটনার যোগ, যে কোনো মামলা মোকদ্দমার যোগ, এবং দেখা গেছে যে আপনার ধরুন কোনো সাংসারিক টিকছে না, মামলা মোকদ্দমা হচ্ছে সাংসারিক নিয়ে, সেক্ষেত্রেও বলবো এই সময় আসুন, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে এবং খুব ভালোভাবে কিন্তু ওই যোগটা কাজ করবে এবং কেটে যাবে। কারণ যোগ সময় কিন্তু বলবান, মানুষ বলবান হয় না, সময় মানুষকে বলবান করে দেয়, অর্থাৎ যোগকে বলবান। এই যে ধরুন কুম্ভতে স্নান করতে যাচ্ছে, মানে এই যোগ, এই যোগের যে পজিটিভ এনার্জি যেটা মহাবিশ্ব থেকে আসে, যার ফলে কিন্তু আমাদের অনেক কিছু ভালো বা অনেক কিছু নেগেটিভ এনার্জি কিন্তু কেটে যেতে পারে। একদম। যোগ বা তিথি, শুভ তিথি বা যোগ, এইগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, ভীষণভাবে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন বা ভীষণ স্ট্রং থাকে, এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি ভীষণভাবে কাজ দেয়, সেটা ফলপ্রদ হয়। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি দমদম থেকে বলছি, মাম্পি দাস। বলুন মাম্পি, বলুন কার বিষয় জানবেন? আমি আমার নিজের বিষয় জানতে। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। জন্ম তারিখ 1994, 17 এপ্রিল। 17 17 এপ্রিল। হ্যাঁ, 17 এপ্রিল টাইমিংটা বলুন। 1994। দুপুর 1টা। দুপুরে 1টা। জন্মস্থান কোথায়? দমদম, কলকাতা? আপনার কি কোনো রিলেশন বা এইসব সম্বন্ধে জানার বিষয়? হ্যালো, আমি অ্যাকচুয়ালি মানে আমি অনেক 2-3 অ্যাস্ট্রোলজার কাছে গেছিলাম, 2-3 জায়গায়। তো দারিদ্র যোগ এইটা আমার লগ্নে বলছে আছে, এবার কেউ ঠিক করে বলতে পারছে না, প্রচুর টাকা পয়সা চাইছে, মানে এইটা আমার জানা ছিল, মানে দারিদ্র যোগটা আবার কি, আমি তো সেটা বুঝতে পারছি না। দেখুন আপনার ক্ষেত্রে প্রথম বলছি, এইখানে কিন্তু দারিদ্র্য যোগ কিন্তু অতটা স্ট্রং হয়নি, ঠিক আছে, এটা নিয়ে আপনার অত ভীতি পাওয়ার দরকার নেই। আপনার কর্কট লগ্ন এবং মিথুন রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্কট লগ্ন মিথুন রাশি, শনির মহাদশা চলছে, অন্তর্দশা বুধ। এখানে আপনার রবি শুক্র যেহেতু 10th হাউসে বসে আছে, কর্মের জায়গায় বসে আছে,
রবির ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রি এবং শুক্রের ডিগ্রি হচ্ছে 25 ডিগ্রি। অতএব ডিগ্রি ওয়াইজ যদি আমি দেখি এখানে কিন্তু দারিদ্র যোগ কিন্তু আপনার স্ট্রং হয়নি। আমি আপনাকে একটা ক্রিয়া বলবো, সেটা করতে পারেন। বরঞ্চ আমি বলবো আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে, বা রিলেশনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে, এটুকু আপনাকে আমি বলতে পারি। ম্যারেজ লাইফের প্রবলেম হ্যাঁ, আমি ওর জন্যই গেছিলাম। ওর তো কিছু মানে কেউ কিছু করতে পারছে না। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, নিয়ে বলছে আপনি একটা কাজ আপনাকে করুন, একটা কথা বলি শুনুন, আপনাকে একটা কথা বলি শুনুন। আপনার দারিদ্র যোগ কিন্তু মানে নেই, এটা আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি শিওর থাকুন। আপনাকে আমি ক্রিয়া বলে দিচ্ছি, অনলাইনে আপনি শুনে নেবেন, ওইটা করুন। কিন্তু আপনার ম্যারেজ লাইফটাকে ঠিক করুন। আপনার ম্যারেজ লাইফ যেটা ঠিক হবে, একদম একদম ঠিক হবে, একদম ঠিক হবে, একদম ঠিক হবে, একদম ঠিক ঠিক আছে। হবে। আপনি চেম্বারে চলে আসুন, শিয়ালদাহ পেয়ে যাচ্ছেন। আমি বলে দিচ্ছি স্যারকে কোথায় কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন। মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর নিজ গৃহমন্দির পিংলা হাই স্কুলের পাশে, এটা আপনারা তো অবশ্যই জানেন, সেখানে তার নিজস্ব গৃহ মন্দির আছে। সেখানে রাজেশ্বরী মায়ের অধিষ্ঠান, মা তারার অধিষ্ঠান। আপনারা সেখানে আসুন, শান্তির জায়গা, স্বস্তির জায়গা, ভালো লাগবে। আর আরেক জায়গা যেটা হলো পশ্চিম মেদিনীপুর যেমন পাচ্ছেন তার নিজ গৃহমন্দির, তেমন পূর্ব মেদিনীপুরেও পেয়ে যাচ্ছেন। খড়গপুরে পাচ্ছেন, বেলদাতে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার কালীঘাটে পেয়ে যাচ্ছেন। এছাড়া প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন এবং হাওড়া ময়দানে কিন্তু বন্ধুরা পাচ্ছেন, যে হাওড়ার বন্ধু ফোন করেছিলেন। এছাড়া তো আরো বর্তমান দক্ষিণেশ্বর আসলে আপনার সুবিধা হবে, দক্ষিণেশ্বরে আপনি চলে আসুন। এছাড়া দুর্গাপুরে পাচ্ছেন, বাঁকুড়া, তমলুক, হলদিয়া, মেদিনীপুর, এগুলো সব জায়গাতেই তিনি আছেন। আর যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন। আপনারা প্লিজ তার জন্য যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারও আপনার কিন্তু বাড়িতে পৌঁছে যাবে, ডাকযোগ বা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাবে। সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9564893067। এটি হলো তার নিজস্ব তার বুকিং নাম্বার, যার নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আসতে পারছেন তার চেম্বারে। এছাড়া আপনারা জানেন কিলক তন্ত্র বলে তার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে বিশদভাবে আলোচনা চলে। আপডেট অনেক যে সব রকম আপনারা পাবেন সেখানে। জ্যোতিষ এবং তন্ত্রের আলোয় তিনি কিন্তু বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং টপিকগুলো নিয়েও আলোচনা করেন। সেটা আপনারা ফলো করুন এবং দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। অবশ্যই একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন। হ্যাঁ বলুন বলুন, একটু তাড়াতাড়ি বলতে হবে। মানে দাদা হয়তো চিনতে পারো আমাকে, স্বপন দাস বলছিলাম। আচ্ছা বলুন বলুন। দাদার কাছে বছর খানিক আগে গেছিলাম আমার বোনের বিয়ের জন্য। আচ্ছা আচ্ছা খুব ভালো জায়গায় দাদা বিয়ে হয়েছে, অনেক জায়গায় ঘুরে 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 বোনের বিয়ে হচ্ছিল না। বাহ বাহ। কোন চেম্বারে এসেছিলেন আপনি? কোন চেম্বারে এসেছিলেন? শিয়ালদাহের চেম্বারে। বাহ, শুনে খুব ভালো লাগলো। আপনারা যে জানালেন বিয়ে হয়েছে, বোন খুব ভালো আছে, খুব ভালো। আমাকে বোন বলছিল দাদার সাথে একবার দেখা কর, দাদাকে একটু জানাস। আমি চেষ্টা করেছিলাম, আপনার তো ওই নম্বরে কল করলে অ্যাসিস্ট্যান্ট না ধরে, হ্যাঁ এখানে লাইভ হচ্ছিল, তো অনেকবার চেষ্টা করার পর লাইনটা পেলাম। বাহ 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 বাহ। মানে কতদিনের মধ্যে বিবাহ হলো? কত মাসের এক মধ্যে? বছর দেখেছি 7 মাসের মধ্যে বিয়ে হয়ে গেছে। বাহ 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 বাহ। শুনে খুব ভালো লাগলো। আসলে এটাই হলো আমাদের কাছে পরম প্রাপ্তি, তাই না স্যার? এই যে সাকসেসফুল হওয়া, এই যে আরেকটা জিনিস দেখুন, এই যে এর আগে যে কলারটা ছিল হ্যাঁ, দেখুন, বলছে কি আমি ম্যারেজের জন্য, দেখুন উনি কিন্তু আমাকে জিজ্ঞেস করেন, উনি জিজ্ঞেস করছেন দারিদ্র যোগ, কিন্তু আমি উনাকে বললাম যে আপনার ম্যারেজ লাইফ ডিস্টার্ব আছে, ভালো নেই। কিন্তু উনি কি বললেন যে আমি কিন্তু যাদের কাছে গেছি ম্যারেজ লাইফ নিয়ে গেছি, কিন্তু আমাকে দারিদ্র যোগে কনভার্ট করছে। ঠিক আছে, কিন্তু উনার কিন্তু দারিদ্র যোগ নেই, দারিদ্র যোগে অতটা স্ট্রংফুল হবে না। সামান্য একটা ক্রিয়া বললে এটা ঠিক হয়ে যাবে। উনার ম্যারেজ লাইফটাকে নিয়ে মেন হাইলাইট করতে হবে, ম্যারেজ লাইফটাকে ঠিক করতে হবে। উনি কিন্তু আমাকে ম্যারেজ লাইফ বলেননি, কিন্তু আমি উনাকে কিন্তু ওটা বলে দিলাম যে দেখুন আপনার ম্যারেজ লাইফটাই কিন্তু ডিস্টারবেন্স, আর যেহেতু দারিদ্র যোগ বলেছে ভাবছি দারিদ্র যোগ দিলে কিন্তু ঠিক হয়ে যাবে, কিন্তু এটা হবে না। একদম আমাদের একদম সময় শেষ। পরবর্তী অবশ্য বুধবার কিন্তু আবার 10:55 সকাল 10:55 লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছে। আর শনিবার দিন তো 5টার সময় আপনারা জানেন লাইভ নিয়ে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। একদম সময় শেষ, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নমস্কার। নমস্কার।